ফাসামিয়া মিজমারান, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন, গানের আওয়াজ শুনলেন। গানের আওয়াজ শোনার সাথে সাথে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়াদা উসবাইহি আলা উযুনাইহি, এইভাবে কানের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকাইয়া দিলেন। ও না আনিত তরিক, আঙ্গুলটা কানের মধ্যে রেখে অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে গেলেন। এরপরে তার ছাত্র নাফিকে জিজ্ঞেস করলেন, নাফি এখনো কি গানের আওয়াজ আসে? গানের আওয়াজ কি এখনো তুমি শুনতে পাও? নাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না হুজুর, এখন তো আর গানের আওয়াজ শোনা যায় না। এটা বলার পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাফা উসবাইহি মিন উযুনাইহি, কান থেকে তার দুইটা আঙ্গুল তিনি সরাইয়া নিলেন, গানের আওয়াজ আর শোনা যায় না। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা হাযা ফাসরা মিসলা হাযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের আওয়াজ শুনেছিলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনেছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমিও যখন গানের আওয়াজ শুনলাম, আমিও কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে নবীজির ওই সুন্নতের উপর আমল করলাম। সুবহানাল্লাহ পড়েন।